ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের পর অবশেষে দেখা মিলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনের রাস্তার মধ্যে। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে তারেক রহমানের সেই রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনের পর তারেক রহমান বক্তব্যের পর আমরা যেমনটি দেখেছি, তারেক রহমান কিন্তু এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এসে কিন্তু আসলে তিনি পৌঁছেছেন। অর্থাৎ প্রচুর সংখ্যক নিরাপত্তা বাংলাদেশের ইতিহাসে আজকে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতাল সহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে তার যে নিরাপত্তা বেষ্টনী আসলে যেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি আসলে নিঃসন্দেহে আসলে কিন্তু আসলে চোখে লাগার মতো। পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু আসলে এই মুহূর্তে পুরো এভার কেয়ার হাসপাতালের সামনের প্রাঙ্গণ থেকে শুরু করে তারেক রহমানের গাড়িবহর পর্যন্ত তারা কিন্তু আসলে সেটি ঘিরে রেখেছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মূলত যে এই তারেক রহমানকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারেক রহমান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি, আমরা ক্যামেরাম্যানকে একটু অনুরোধ করব তারেক রহমানকে আসলে যে গাড়ির ভেতরে আসলে দেখা যাচ্ছে সরাসরি আসলে তারেক রহমান যে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে আসলে তিনি যে আসলে বারবার দেশবাসীর উদ্দেশ্যে সাধারণ মানুষকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, সেটি যেন আসলে দেখানোর চেষ্টা করে। আসলে এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লাখো লাখো জনতা সেই সমাবেশ শেষ করার পরেও তারা তারেক রহমানের গাড়িবহর বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন 300 ফিট থেকে শুরু করে তাকে নিয়ে এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে কিন্তু আসলে তারা অবস্থান করছেন। অর্থাৎ লাখ লাখ নেতাকর্মী এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির পক্ষ থেকে আসলে যাকে বলা হয় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তারা আসলে অভিবাদন জানাচ্ছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন। তারেক রহমানও বক্তব্য শেষ করার পর বাসের মধ্যে বসে সবাইকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি সালাম দিচ্ছেন এবং তিনি বারবার কিন্তু আসলে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এবং পুরো এভার কেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে কিন্তু আসলে উচ্ছ্বাসে পরিণত হয়েছে, নেতাকর্মীদের মাঝে এক প্রকার আনন্দ বিরাজ করছে এবং তারা কিন্তু স্লোগানে পুরো এভার কেয়ার হাসপাতাল প্রাঙ্গণ তারা প্রকম্পিত করে তুলছেন। তারেক রহমান তার এই বাসের ভেতর থেকে বসেই তারা কিন্তু, আমার ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব যেন ক্যামেরাটা সরাসরি তিনি বাসের মধ্যে তারেক রহমানের যিনি আসলে হাত নাড়িয়ে মানুষেরকে হাত নাড়াচ্ছেন সাধারণ মানুষকে, তার দিকে যেন তিনি আসলে রাখেন। আমরা একটু আপনাদেরকে আবারও যদি একটু দেখাই যে তারেক রহমান কিন্তু তিনি, আমরা দেখছি যে বাসের ভেতর থেকে হাত নাড়িয়ে, এবং আমরা এখন সরাসরি এখানে অনেক নেতাকর্মী এভার কেয়ারের সামনে তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা এখন একটু তাদের কাছ থেকে একটু শুনবো। আপনি অনেকক্ষণ দেখছিলাম এখানে আপনি অবস্থান করছেন, এই যে আসলে সেই মাহেন্দ্রক্ষণ তিনি বক্তব্য রেখেছেন এবং এই মুহূর্তে তিনি এভার কেয়ার হাসপাতালে তার শয্যাশয়ী মা 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে তিনি আসবেন, সেই যে মুহূর্ত, এই মুহূর্ত কেমন লাগছে? আসলে এটা সত্যি অনেক ইমোশনাল একটা মোমেন্ট। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর শত নির্যাতন, নিপীড়ন এবং ষড়যন্ত্রকে উপেক্ষা করে তারেক রহমান আজকে একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটেছে। তারেক রহমান লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন তারেক রহমান আজকে তার মমতাময়ী মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে এভার কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। তার মমতাময়ী মাকে দেখে হয়তো তারেক রহমান উনি এই ঐতিহাসিক জনসভা শেষ করে উনি এভার কেয়ারের দিকে আস্তে আস্তে ওনার গাড়ির বহর আসছে। আমরা সেই সকাল থেকেই লক্ষ কোটি মানুষ তারেক রহমানকে অভিনন্দন জানানোর জন্য, তাদেরকে সংবর্ধিত করার জন্য আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। আজকে সেই মাহেন্দ্রক্ষণ, আজকে সেই ঐতিহাসিক মুহূর্ত, তারেক রহমানকে আজকে আমরা সচক্ষে দেখছি। অর্থাৎ দর্শক, আপনাদেরকে একটু আবারও জানিয়ে রাখতে চাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে একেবারেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত, বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে এভার কেয়ার হাসপাতালের
ঠিক সামনে আসলে তিনি কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে একেবারে এভার কেয়ার হাসপাতালের গেট প্রাঙ্গণে তারেক রহমান অবস্থান করছেন। অত্যন্ত কড়া নিরাপত্তার মাধ্যমে তারেক রহমানের যে গাড়িবহর লাল সবুজের পতাকা সম্বলিত জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত যে বাস, সেই বাস কিন্তু এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে এসে পৌঁছেছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা দেখছি তারেক রহমানের যে গাড়িবহরটি আছে সেই গাড়িবহরটি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পুলিশ, র্যাব থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্যবৃন্দ প্রত্যেকে কিন্তু আসলে তারেক রহমানকে এখানে আমরা দেখছি যে তারা আসলে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছেন এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনা, আনন্দ বিরাজ করছে এবং তারা এক প্রকার আসলে তারেক রহমানকে দেখার জন্য তারা এখানে চিৎকার এবং উৎফুল্ল হয়ে পড়েছেন। এবং এই যে আপনারা দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমরা দেখছি তারেক রহমান কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছেন এবং তারেক রহমান কিন্তু আমরা দেখছি যে এই বাসের ভেতরে প্রথমে সামনের সারিতে থাকলেও এবং তিনি এই মুহূর্তে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছেন। অর্থাৎ তারেক রহমান দীর্ঘ 18 বছর পর আজকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ভেতর তার শয্যাশয়ী মা, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এক পলক দেখতে সন্তান মায়ের কাছে এসে পৌঁছেছেন এবং তিনি এই মুহূর্তে বাস থেকে কিন্তু আসলে নামছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্যরা সেই সকাল থেকে আমরা দেখছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিট এবং জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তারেক রহমানের মঞ্চে বক্তব্যের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের মূল ফটক পর্যন্ত তারেক রহমানের গাড়িবহরটি অত্যন্ত কড়া নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা এই মুহূর্তে এবং বাস থেকে আমরা দেখছি বাসের ভেতর থেকে সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু নেমেছেন। অর্থাৎ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ থেকে শুরু করে তারেক রহমান এই মুহূর্তে আমরা দেখছি তারেক রহমান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালের ভেতর প্রবেশ করেছেন। এই মুহূর্তে আমরা দেখছি তারেক রহমান ভেতরে প্রবেশ করেছেন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য এভার কেয়ার হাসপাতালের দিকে তারা হুমড়ি খেয়ে পড়েছেন। গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সাধারণ মানুষ আসলে যেভাবে মুখিয়ে পড়েছেন এবং তা মানুষ আমরা দেখছি তারেক রহমান এভার কেয়ার বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে এভার কেয়ার হাসপাতালের যে মূল ফটকের পাশে রেলিং আছে, রেলিং এর একেবারে সামনে এসে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এই যেন এক ঐতিহাসিক মুহূর্ত, এই যেন এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ, যে ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের জন্য সাধারণ মানুষ দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিল। সাধারণ মানুষ পুরো বসুন্ধরা আবাসিক এলাকার যত বাসিন্দা রয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে যত বাসিন্দারা রয়েছে প্রত্যেকে সবাই ভবন থেকে, বিভিন্ন ছাদ থেকে, বিভিন্ন বারান্দা থেকে, বিভিন্ন কার্নিশ থেকে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা কিন্তু হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে আসলে তারেক জিয়াকে স্লোগানে শুভেচ্ছা জানাচ্ছেন। ধানের শীষের প্রতীক নিয়ে এসেছেন, ব্যানার, প্লেকার্ড, পেস্টুন হাতে করে নিয়ে এসেছেন এবং অত্যন্ত কড়া নিরাপত্তা। বাংলাদেশের ইতিহাসে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে নিরাপত্তা হয়েছে, যে স্বদেশ প্রত্যাবর্তনের আগেও যাদের হয়েছিল সেরকম ভাবে ইতিহাসের পাতায় ঐতিহাসিকভাবে কিন্তু এই তারেক রহমানের আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন লিপিবদ্ধ হয়ে থাকবে, এমনটি কিন্তু মনে করছেন, এমনটি দাবি করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে এখানকার বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 5 আগস্টের পর অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে আসেন, যে নিরাপত্তা ছিল তার চেয়েও অনেক বেশি নিরাপত্তা পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং তারেক রহমান যে ঐতিহাসিক মুহূর্ত আমরা শুনতে পাচ্ছি, তারেক রহমান বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর এভার কেয়ার হাসপাতালের ভেতর থেকে সাধারণ মানুষের সাথে তিনি হ্যান্ডশেক করেছেন। অর্থাৎ তিনি যে ভাষণের পর তিনি জনগণের সাথে মিশে যাওয়ার জন্য বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত দীর্ঘক্ষণ সময় যে পথ আসলে অল্প সময় থাকার কথা, সেই পথ আসলে তিনি এতক্ষণ সময় ধরে হাত নাড়িয়ে এসেছেন এবং শেষ মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে হাত নাড়িয়ে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক, কালের কণ্ঠ লাইভে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম আমি ওয়াসিফ বর্ত। আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও জানিয়ে দেব এখানকার সর্বশেষ অবস্থা।